পোস্টাল ব্যালট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ও একটি দলের প্রতি পক্ষপাতের অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। ছাত্রদলের নেতারা কি বলছেন, কতক্ষণ তারা আজকে এই কর্মসূচি চালাবেন? যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ তুলে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এর মধ্যেই সকাল থেকে আমরা দেখছি নির্বাচন কমিশনের ঠিক সামনে তারা অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা 3 দফা কিন্তু দাবি জানিয়ে আসছেন। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি, তারা আসলে তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং নির্বাচন কমিশন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এর মধ্যেই তারা যেটি বলছেন, মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতমূলক এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বলে তারা কিন্তু অভিযোগ করছেন এবং এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও মূলত ছাত্রদলের নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন এবং জনমনের প্রশ্ন তৈরি হয়েছে বলেও তারা অভিযোগ করছেন। আজকে তারা বলছেন এখানে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অনতিবিলম্বে নির্বাচন কমিশন সেটি সমাধান করতে হবে, অন্যথায় তারা নির্বাচন কমিশনের ভবন ছেড়ে তাদের যে অবরুদ্ধ কর্মসূচি সেটি ছেড়ে তারা যাবেন না। তারা আরও একটি দাবি জানিয়েছেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে এমন অভিযোগ করছেন এবং এমন সিদ্ধান্ত স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। তাদের 3 নম্বর যে দাবি ছিল এবং যে ইস্যুটি নিয়ে তারা আজকে এখানে জড়ো হয়েছেন সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং এসব বিতর্কিত এবং নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র দলের আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এখন পর্যন্ত যেটা দেখছি, আসলে ছাত্র দলের বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন এবং তাদের দাবির কথা কিন্তু তুলছেন। এর মধ্যে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য আসলে ইলেকশন কমিশনের যে প্রধান ফটকের সামনের যে রাস্তা, সেই রাস্তাটিকে উন্মুক্ত রেখে মাঝখানে যে সড়ক, সেই সড়কটিতে মূলত আন্দোলনকারীরা আজকে যারা এখানে এসেছেন, বিক্ষোভকারীরা বেসিক্যালি ছাত্র দলের যারা আছেন, তারা সেখানে পুরো সড়ক জুড়ে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা এখানে আছেন এবং তারা যেটা বলছেন, তাদের যে দাবি ইলেকশন কমিশনের পক্ষপাতমূলক যে আচরণ, সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট সমাধান আসা না পর্যন্ত তারা মূলত ইলেকশন কমিশনারদেরকে অবরুদ্ধ রাখবেন এমন ঘোষণাই কিন্তু তারা দিচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে তারা নির্দিষ্ট কোনো সময়ের কথা কিন্তু এখন পর্যন্ত জানাননি। তারা এখন এখানে আছেন। আজকে যেহেতু বেশ কিছু আনুষ্ঠানিকতা ইলেকশন কমিশনে রয়েছে এবং বিকেল 5টার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে আসার কথা রয়েছে, সবকিছু মিলিয়ে আসলে আজকে ইলেকশন কমিশনের তাদের যে দাবি, সেই বিষয়গুলো এর মধ্যেই ইলেকশন কমিশনের দায়িত্বরত যারা আছেন তারাও বিষয়গুলো খতিয়ে দেখবেন এমন প্রত্যাশা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখনকার যারা এখানে আছেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবি এবং তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কয়েক স্তরে চেষ্টা করছেন আজকের এই যেই তাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সেটি যেন কোনোভাবে ভিন্ন খাতে না যায় কিংবা এর সুযোগ যেন কেউ নিয়ে কোনো প্রকার নাশকতা করতে না পারে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সজাগ রয়েছেন। নির্বাচন কমিশনের সামনে থেকে এই ছিল আমার কাছে ছাত্র দলের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।